সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ শাফাত হোসেন, প্রভাষক, সমাজবিজ্ঞান, পার্বতীপুর মহিলা ডিগ্রি কলেজ, দিনাজপুর। আজ উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের প্রথম অধ্যায় বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার বিকাশ নিয়ে আলোচনা করব। সামাজিক জীব হিসাবে মানুষকে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের মধ্যে ভারসাম্য রক্ষা করে চলতে হয়। প্রাগৈতিহাসিক কাল থেকেই মানুষ প্রকৃতিকে জয় করার চেষ্টা করে আসছে, সমাজের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে চেয়েছে। মানুষের এ অদম্য আগ্রহ ও প্রচেষ্টাকে সফল হতে সহায়তা করেছে তার বুদ্ধিমত্তা, জ্ঞান ও দক্ষতা। আর এ থেকেই উদ্ভব ঘটেছে বিভিন্ন কৌশল, যা পরবর্তীতে রূপ নিয়েছে সমাজকেন্দ্রিক জ্ঞানের স্বতন্ত্র কোনো শাখার। এইরূপ জ্ঞান চর্চার মাধ্যমে জন্ম হয়েছে সামাজিক বিজ্ঞান সমূহের। সামাজিক বিজ্ঞানের অনেক শাখার মধ্যে অপেক্ষাকৃত নবীন এইরূপ একটি শাখা হল সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞান জ্ঞানের স্বতন্ত্র শাখা হিসেবে সমাজ, সামাজিক সংগঠন, সামাজিক সম্পর্ক এবং সামাজিক প্রবন্ধ নিয়ে আলোচনা করে। ইতিহাসের পথপরিক্রমায় সমাজবিজ্ঞান আজকের অবস্থানে এসে পৌঁছেছে। বৈশ্বিক প্রেক্ষাপটের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রেও সমাজবিজ্ঞান বর্তমানে গুরুত্বপূর্ণ একটি শাখা। এর প্রয়োজনীয়তা ও চাহিদা দিন দিন বেড়েই চলেছে, সেই সাথে এর ভূমিকাও আশাপ্রদ হারে বৃদ্ধি পাচ্ছে। এ অধ্যায়ে বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার পটভূমি, পাঠের প্রয়োজনীয়তা ও বিকাশ ধারা সম্পর্কে আলোচনা করা হবে। বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার পটভূমি। বাংলাদেশের বর্তমান ভূখণ্ডের মানব সভ্যতার ইতিহাস সুপ্রাচীনকালের। অনেকের মতে এখানে মানব সভ্যতা শুরু হয়েছে প্রায় 4000 বছর আগে। সে সময় থেকেই সমাজের মানুষের পারস্পরিক মিথস্ক্রিয়া চলে আসছে সামাজিক বিবর্তন ও বিকাশ ধারা। সমাজ কাঠামো, সামাজিক সম্পর্ক, সামাজিক প্রতিষ্ঠানের বিবর্তন ঘটলেও সে সময় জ্ঞানের স্বতন্ত্র শাখা হিসাবে সমাজবিজ্ঞান না থাকায় সমাজবিজ্ঞানের আলোকে এর আলোচনা হয়নি। কিন্তু ভারতীয় উপমহাদেশের সমাজচিন্তার ইতিহাস লক্ষ্য করা যায় প্রায় 2000 বছর পূর্বে। ভারতীয় উপমহাদেশের সমাজচিন্তা সম্পর্কিত প্রথম আলোচনা দেখা যায় কৈটিল্যের রচনায়। তার অস্ত্রশাস্ত্র গ্রন্থে সামাজিক কর্মকাণ্ড পরিচালনার কলাকৌশল সম্পর্কিত আলোচনা পাওয়া যায়। পাশ্চাত্যের সামাজিক বিজ্ঞানের অগ্রদূত বলা যায় কৈটিল্যকে। পারস্যের নামজাদা পণ্ডিত আবু রায়হান আল বেরুনির ভারত তত্ত্ব গ্রন্থেও বাংলাদেশ সমাজের চমৎকার বিবরণ পাওয়া যায়। তিনি ভারতবর্ষে এসেছিলেন জ্ঞান বিজ্ঞান ও দর্শন চর্চার জন্য। আবার গুপ্ত যুগের বাদশায়ন তার গ্রন্থ কামসূত্রে বিবাহ, পারিবারিক ও সামাজিক জীবনের বিভিন্ন দিক নিয়ে সম্পর্কে আলোচনা করেছেন। প্রাচীন ভারতীয় উপমহাদেশের দার্শনিকদের দিক লক্ষ্য করলে একটি বিষয় স্পষ্ট বোঝা যায়, তারা সামাজিক সমস্যার চেয়ে ধর্মীয় বিষয়ের ওপর অধিক গুরুত্ব আরোপ করেছেন। সর্বশেষে স্যার উইলিয়াম জোনসের উদ্যোগে 1784 সালে রয়্যাল এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল প্রতিষ্ঠার মাধ্যমে ভারতীয় উপমহাদেশের সমাজচর্চার প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া সূত্রপাত হয়। 19 শতকের শেষের দিকে উইলিয়াম উইনসন হান্টারের সম্পাদনায় সামাজিক তত্ত্বের এক অনন্য গ্রন্থ দ্য ইম্পেরিয়াল গেজেট প্রকাশিত হয়। এই গ্রন্থে বাংলার সাথে ভারতের অন্যান্য অঞ্চলের পার্থক্যের পাশাপাশি ভূমি ব্যবস্থার বৈশিষ্ট্য সম্পর্কে জানা যায়। 1757 সালে পলাশির যুদ্ধের প্রহসনের মাধ্যমে ইংরেজরা ভারতবর্ষে ক্ষমতা দখল করে। ইংরেজরা শাসনের নামে সুদীর্ঘকাল শোষণ করে। ইংরেজ শাসনের প্রভাবে এদেশে প্রচলিত সমাজ কাঠামো, অর্থনৈতিক ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, উৎপাদন ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটে বলে একে নাজমুল করিম তার চেঞ্জিং সোসাইটি ইন ইন্ডিয়া, পাকিস্তান এন্ড বাংলাদেশ গ্রন্থে উল্লেখ করেন। তবে এর প্রভাবে ভারতীয় উপমহাদেশের সমাজ ব্যবস্থায় অনেক সংস্কার ও সাধিত হয়।
সতীদাহ প্রথা নিষিদ্ধকরণ, বিধবা বিবাহ চালু, জমিদারি ব্যবস্থার পরিবর্তন ইত্যাদি সমাজকে বদলে দেয়। ইংরেজ শাসনের প্রভাবে ভারতীয় উপমহাদেশে 1850-এর দশকে 3টি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়, একটি কলিকাতা, একটি মাদ্রাজ, একটি বোম্বে শহরে। 1921 সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশের সমাজচিন্তা চর্চার আনুষ্ঠানিক পথ উন্মুক্ত হয়। ভারতের স্বাধীনতা লাভের পূর্ব পর্যন্ত কয়েকজন বাঙালি জাতীয়তাবাদী লেখক যেমন রাধাকমল মুখার্জি, D.L. মজুমদার, নির্মল কুমার বসু, বিনয় কুমার সরকার প্রমুখ বাংলাদেশের সমাজবিজ্ঞানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদের মধ্যে আবার কেউ কেউ মার্ক্সবাদেও বিশ্বাসী ছিলেন। M.N. রায়, মোজাফফর আহমেদ, শোভন সরকার, গোলাপ হাওলাদার, বিনয় ঘোষ এর মধ্যে উল্লেখযোগ্য। উল্লিখিত চিন্তাবিজ্ঞানের মাধ্যমে বাংলাদেশ বর্তমানে ভূখণ্ডে সমাজবিজ্ঞান চর্চার পটভূমি রচিত হয়। 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে বাংলা সমাজবিজ্ঞান চর্চার আনুষ্ঠানিক পথযাত্রা শুরু হলেও সে সময় সমাজবিজ্ঞান জ্ঞানের পৃথক ক্ষেত্র হিসেবে স্থান করে নিতে পারেনি। 1917 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগ চালু হলেও বাংলায় আনুষ্ঠানিকভাবে সমাজবিজ্ঞানের শিক্ষা ও গবেষণামূলক কার্যক্রম শুরু হয়। 1921 সালে প্রাচ্যাত্তরের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে সমাজবিজ্ঞান চর্চার সূত্রপাত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে কলা ও সামাজিক বিভাগ অনুষদের বিভিন্ন বিভাগের বিচ্ছিন্নভাবে সমাজবিজ্ঞান নিয়ে আলোচনা হতে থাকে। রাষ্ট্রবিজ্ঞানের প্রতিষ্ঠা হওয়ার ফলে এর একটি কোর্স হিসাবে সমাজবিজ্ঞান অন্তর্ভুক্ত হয়। 1757 সালে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র বিভাগ হিসাবে সমাজবিজ্ঞান প্রতিষ্ঠা পায়। সমাজবিজ্ঞান চালু হওয়ার পূর্ব পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ সমাজবিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন নিবন্ধ ও গ্রন্থ প্রকাশ করেছেন। এসব নিবন্ধ গ্রন্থ বাংলাদেশ সমাজবিজ্ঞানের পটভূমি রচনা গুরুত্বপূর্ণ অবদান রাখে। বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার ক্ষেত্রে অগ্রপ্রতীক হিসাবে ডক্টর A.K. নাজমুল করিম এবং অজিত কুমার সেনকে স্থান দেওয়া হয়। আজকে এই অধ্যায়ের এই পর্যন্তই আলোচনা করা হলো। পরবর্তী ক্লাসে বাংলাদেশের সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।